যে পৃথিবীর মানুষ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে এবং তার সাথে কোনো মানুষের কোনো গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়াতের ৫৬ নম্বর আয়াতের কারিমার মধ্যে কি সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন রব্বুল আলামিন। সূরাতুল জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষরা কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সূরাতুল জারিয়াত ৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। অতএব আজকের মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে ভুলে গিয়েছে। মানুষ কতই দেখলাম খাওয়ার লাগে কত মারামারি, এই খাওয়াইল না কি করলি নাকি, কিন্তু নামাজের জন্য কোনোদিন মারামারি এমন কোনোদিন দেখি নাই। হ্যাঁ, খাওয়ার লাগে একবার তালাক নিয়ে আবার জায়গা আবার আহে, এমন ঘটনা আপনার সামনে নাও ঘটতে পারে, আমার সামনে ঘটেছে মিয়া। অহরহর এটি ঘটনা ঘটে। খাওয়ার লাগে মারা, টাকা সম্পদের লাগে ছেলে তার বাবাকে মেরে ফেলে, এমন ঘটনা কিছু কিছু ঘটেছে। টাকার জন্য, টাকা টাকা, দুনিয়া তোমার টাকা দিয়ে চলে, দুনিয়া অন্য কিছু দিয়ে কোনোদিন চলে না, চলে না। দুনিয়াতে থাকতে হলে, দুনিয়াতে বাঁচতে হলে তোমাকে টাকা ইনকাম করতেই হবে। অতএব আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ার বুকে আপনাকে সৃষ্টি করে পাঠালেন কিসের জন্য? একমাত্র কেবলমাত্র আপনি তার ইবাদত করবেন এর কারণে পাঠিয়েছেন। শুধু খাবার দাবার, নামাজ পড়বা না, ঘুমাবা না, আহারে। যুবকরা, ও আমার যুবক, তুমি কিসের জিন্দেগি তুমি পালন করছো? কিসের জিন্দেগি তুমি কাটাচ্ছ? নামাজ নাই, রোজা নাই, খালি খাও আর ঘুম দেও আর ওঠো, নামাজও পড়ো না। আহা, আবার হেতানি আবার মুসলমান দাবি করে। নামাজ না বললে কি হবে? আমি তো মুসলমান আছি, নামাজ না বললে হাস্যকর বিষয় না? হাসই হাসই মিয়া, নামাজ পড়ি না কিন্তু ইমান আছে, এ আবার কোন পাগলামি কথা? গাদাও তো এটা বিশ্বাস করবে না। নামাজ না বললে কি হবে? ইমান তো আছে। এই গোসল না করলে কি হবে? সারা জীবন ন্যাংটা বাবা, গোসল করে না, গোসল না করলে কি হবে? পবিত্র আছে, গোসল না করলে আবার পবিত্র হয় কি করে? উলঙ্গ হয়ে থাকে ন্যাংটা বাবা, উলঙ্গ হয়ে থাকে, আবার বাবা হয়ে কিভাবে? হে আবার দিতে পারে কিভাবে? ন্যাংটা হয়ে আছে, এর শরমও নাই, এর ইমানই তো নাই। ইমান না থাকলে সেই বেটা আবার মানুষকে সন্তান দিবে কিভাবে? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এই লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে লজ্জা। এর তো ইমানই নাই, ন্যাংটা হয়ে বইয়া আছে, হে আবার বাবা হই কিভাবে? হে আবার তোমার দিতে পারে কিভাবে? এই না 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 না, বাবার কাছে যায়, আমার সন্তান হয় না, অনেকদিন ধরে সন্তান হয় না, বাবার কাছে যায়, ও বাবা আমাকে একটা সন্তান দেন। অথবা কবরের কাছে যায়, এসা কবর বাবা আমাকে একটা সন্তান দেও, তুমি তো দুনিয়ার বুকে সন্তান দিতে পারো না, এখন মরে গেছো, তোমার ক্ষমতা বাড়ছে। অথচ মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এগুলাই কি করতেছে? বাবার কাছে যাইছা, মন্দিরের কাছে যাইছা, কত মানুষের কাছে যাইছা। গো, তোমাকে একমাত্র চাইতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। এই যে সালতা ফাস্তাইজ বিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও, এবং কি তোমার জুতার ফিতা জুড়ির প্রয়োজন হয়, তাও আল্লাহর কাছে চেয়ে নাও। আর মানুষের কাছে চাবে, যেটা মানুষ দিতে সক্ষম সেটা মানুষের কাছে চাইবে। যেটা মানুষ দিতে সক্ষম নয় ভাই, সেটা মানুষের কাছে চাওয়া যাবে না। সন্তান চাওয়া, সন্তান দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সন্তান যদি আপনি কোনো মানুষের কাছে যায় চান, কোনো বাবা, বড় বড় মাজার রয়েছে বাংলার জমিনে, এই মাজারগুলা সব ভেঙে চুরমার করে দিতে হবে, খান খান করে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে মদিনার জমিনে নিয়ে যায়, বললেন যে আলী, পৃথিবীর জমিনে যতগুলা ছবি মুক্তি দেখতে পাও সবগুলা ভেঙে খান খান করে দিতে হবে, চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে হবে।
আলী রাদিয়াল্লাহু আনহু সব ছবি মুক্তি ভেঙে চুরমার করে দিয়েছেন, কিন্তু আজও বাংলার জমিনে, পৃথিবীর জমিনে ছবি মুক্তি অভাব নাই। এখানো গেলে ছবি, এখানো গেলে ছবি, এখানো গেলে কবর, মাজার। জেনে রাখো মুসলমান, এই সমাজ থেকে একদিন শিরিক বিদআত একদিন উদ্ঘাত হবে, শিরিক বিদআত একদিন চলে যাবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, এটাই আশা রাখি। মাজার পূজারি আর থাকবে না, মাজারে খানকার থাকবে না। যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আসবে, সেদিন এই মাজারগুলা খান খান চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। এর আগে আমাদের মতো যুবকদেরকে অ্যাকশন দিতে হবে এই মাজারের বিরুদ্ধে। মানুষরা মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে, কিসের মাজারের কাছে মাথা নত করবে? আমাদেরকে উদ্যোগ নিতে হবে যুবক। তোমার আমার ছেলেগুলাকে মাজারে সেজদা দেওয়া, শিরিক এগুলা শেখাই না। অথচ লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। হ্যাঁ আমার আদরের সন্তান, তুমি জানো শিরিক করলে কি হয়? আল্লাহর প্রতি বড় জুলুম করা হয়। আর যদি তুমি কোনো আল্লাহর কাছে জুলুম করো, বড় একটা জুলুম করো, আল্লাহ তোমাকে জীবনে জান্নাত দিবে না। অতএব আমার পুত্র, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতই ভালো লেগেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাকে কুরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। কয়জন বাবা আছে তার পিতাকে বলে, তার সন্তানকে বলে, এই বাবা তুমি শিরিক করো না, মাজারে যা সেজদা করো না, আল্লাহর সাথে কারকে শরীক করো না? এক বাবাও নাই। হাজারের মধ্যে 100 মধ্যে 99, 100 মধ্যে হাইস্ট 10 জন হতে পারে যে তার ছেলেকে বলে যায়, বাবা আমার শিরিক করো না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে হবে আপনাকে, একমাত্র তার ইবাদতের জন্য আমাকে সৃষ্টি করেছেন। আর নবী রাসূলদেরকে, মানুষদেরকে তাওহীদ বোঝার জন্য, ইবাদত বোঝার জন্য নবী রাসূলদেরকে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে মানব জাতিকে ইসলাম বোঝানোর জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন একজন করে, প্রত্যেক জাতির মাঝে একজন একজন করে রাসূল প্রেরিত করেছেন। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাটা কুরআনুল কারীমে উল্লেখ করে দিচ্ছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির মাঝে একজন করে রাসূল প্রেরিত করেছেন। এর কারণে যে মানব জাতিদেরকে তারা তাওহীদের দাওয়াত দিবে, তারা তাগুতের ইবাদত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত দিকে নিয়ে যাবে। সমস্ত তাগুতের ইবাদতকে বরবাদ করে আল্লাহর ইবাদতের দিকে তারা ডাকার জন্য তারা মানুষদেরকে আল্লাহর ইবাদতের দিকে ডাকবে, সমস্ত তাগুতের ইবাদতকে বাদ দিয়ে। এর কারণে এই উদ্দেশ্যের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে যুগে যুগে রাসূলকে প্রেরণ করেছেন। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবে মানুষরা। এর কারণে রব্বুল আলামিন মানুষ জাতিদেরকে যুগে যুগে সৃষ্টি করে নবী রাসূলদেরকে প্রেরিত করেছেন। আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত বোঝা না, খাওয়ার জন্য তালাক নেয়। এমন মানুষ আছে, কি লাঞ্ছনাদায়ক বিষয়, কি আজীব একটি বিষয়। খাওয়া নাই, কি কাজে? নামাজ। স্বামী আর স্ত্রী একটা মাসআলা শুনে রাখো, পরিষ্কার মাসআলা। স্বামী এবং স্ত্রী যদি নামাজ যদি না পড়ে, তাহলে বিবাহ বাতিল বাতিল বাতিল, 100% গ্যারান্টি। স্বামীও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, এরা আবার কি এর বিবাহ? এরা আবার কিসের মুসলমান? এরা নি মুসলমান দাবি করে, এই আমি মুসলমান। নামাজ না পড়লে মুসলিম তুমি দাবি করো, কিন্তু মুসলমান তুমি নও। নামাজ না পড়লে কিভাবে তুমি আবার মুসলমান থাকো? জান্নাত চাই আমি, জান্নাত চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত কাজ করতে হয় ওই সমস্ত কাজ আমি করি না, তাহলে কিভাবে আমি জান্নাত পাবো? পশ্চিম কালেও নয়, কখনো নয়, কাল্লা। জান্নাত চাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তাহলে কিভাবে আমি জান্নাত পাবো? কাল্লা সাউফা তাআলামুন। এটা কখনো নয়, অচিরেই হবে না। জান্নাত চাও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তাহলে কিভাবে তুমি জান্নাত পাবে? জান্নাত কি হাওয়াই লাড্ডু যে উসে চায়েঙ্গা আর পায়েঙ্গা? চাইলাম আর পায়ে গেলাম, এই চাইলে আর পায়ে গেলে কি হয়ে গেল?
জান্নাত কি হাওয়াই লাড্ডু উসে চায়েগা আর পায়েগা কোনো মেহনতের মাধ্যমে? মেহনত না করে জান্নাত চাইলাম পায়ে গেলাম, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, ঈমান রাখলাম না আল্লাহর প্রতি ভালোভাবে বিশ্বাস করলাম না, কিন্তু জান্নাত চাইলাম। জান্নাত শুধু চাইলেই পাওয়া যায় না, ইহা হাওয়াই লাড্ডু নেহে যে চাইলাম আর পায়ে গেলাম। এই চাইতে হলে মেহনত করতে হবে। জান্নাত চাইলাম আর পায়ে গেলাম, আল্লাহর ইবাদত করলাম না। খাওয়ার লাগে মারামারি, খাওয়ার লাগে তালাক, কিন্তু জান্নাত চাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য কয়দিন আমার মা, কয়দিন আপনি ঝগড়া করেছেন যে নামাজ পড়লা না কেন, আজকে নামাজ না পড়লে তোমার খাবার বন্ধ। কয়দিন আপনার ছেলেকে বলেছেন যে ও আমার ছেলে, তুমি যেন আজকে নামাজ না পড়ো তোমার খাবার বন্ধ, বন্ধ, খাবারটা বন্ধ। একেবারে করসের মানে যোগ দিয়ে দিলাম, কারণ